আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। হাবিব, যখন আপনার উম্মত গুনাহ করে ফেলবে, নিজের নফসের উপরে জুলুম করে ফেলবে, তারা যেন আপনার কাছে আসে, আর তারা যদি আপনার কাছে এসে ক্ষমা চায়, আপনি যদি সুপারিশ করেন, আমি আল্লাহ মাফ করে দেব। নবীর দরবারে এখনো যাওয়া যায় কি যায় না? নবী সুপারিশ করতে পারে কি পারে না? নবী যে সাত করেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, মান যারা কবরি বাদা ওয়াফাতি ফাকান্নামা যারানি ফি হায়াতি। যে আমার রওজা জিয়ারত করেছে, তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। যে আমার ইন্তেকালের পরে রওজা মুবারকে এসে আমাকে সালাম দেবে, সেই জন্য আমার ইন্তেকালের পরে আসে নাই, আমার জীবিত অবস্থায় সাক্ষাৎ করেছে। তাহলে নবীর দরবারে এখনো যাওয়ার রাস্তা খোলা আছে। আমার নবী এখন আমাদেরকে বলে নাই, রোজে মাহশারে সকল নবী আলাইহিস সালাম যখন বলবেন নফসি নফসি, একমাত্র আমার নবী বলবেন আনা লাহা আনা লাহা উম্মতি উম্মতি। আমার নবী সেদিন আমাদেরকে বলবেন না। সুতরাং আজকের এই সৈয়দপুরের জমিন থেকে আমরা ঈদে মিলাদুন নবীর মাহফিলের মাধ্যমে আমার দয়াল নবীকে বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ, হুজুর দুনিয়াতে আসার পরে আপনি ভুলেন নাই, মেরাজে যাওয়ার পরে ভুলেন নাই, এখনো রওজা মুবারকে ভুলেন নাই, কিয়ামতের ময়দানে ভুলবেন না। আমরাও আজকে মিলাদুন নবীর মাহফিল থেকে আপনাকে জানাতে চাই, হুজুর আমরাও আপনাকে ভুলি নাই। কথা বলেন ঠিক কিনা? নবীকে কি ভুলা যাবে? ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে। জোরে বলে না সুবহানাল্লাহ। আরে যারা মক্কা শরীফ একবার যায়, যারা মক্কা একবার যায়, সারা জীবন মক্কার স্মৃতি বলতে বলে না পারে? যারা মদিনা শরীফ যায় তারা তো আরো আগে বলতে পারে না। তুই মক্কা দামি হয়েছে, এটাও আমার নবীর কারণে। সুবহানাল্লাহ বলেন না? দলিল কি আল্লাহ পাক ইরশাদ করেন, লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ শপথ করে বলছেন, এই শহরের কসম, এই শহরের মধ্যে মক্কা শহর দামি শহর। ইব্রাহিম খলিলুল্লাহ আবাদ করেছেন, হযরত ঈসা জবি, হযরত ইসমাঈল জবিউল্লাহ বসবাস করেছেন, হাজরা আলাইহিস সালাম সাফা মারওয়া সাই করেছেন। এরকম অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে এই মক্কা শহরকে কেন্দ্র করে। আল্লাহ পাক ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস। আল্লাহ পাক সর্বপ্রথম মক্কার মধ্যে একটা ঘর নির্মাণ করেছেন। ওই ঘরের নাম হচ্ছে খানায়ে কাবা। মক্কার মধ্যে কাবা আছে, মক্কার মধ্যে আবে জামজাম আছে, মক্কার মধ্যে আরাফাত আছে, মক্কার মধ্যে মিনা মুজদালিফা আছে, মক্কার মধ্যে হজরে আসওয়াদ আছে, মক্কার মধ্যে মাকাম ইব্রাহিম আছে, মক্কার মধ্যে অসংখ্য আল্লাহর নিদর্শন আছে। কিন্তু আল্লাহ পাক কোন নিদর্শনের জন্য মক্কাকে দামি করে নাই। আল্লাহ পাক বলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা গিল্লুম বিহাযাল বালাদ। হুজুর এই শহরের কসম করেছি, কারণ আপনি নবী এই শহরে বসবাস করেন। তাহলে মক্কা দামি হচ্ছে কার কারণে? বলে না কার কারণে? এরপরে মদিনা শরীফ, এটা তো মদিনা ছিল না, এই মদিনার নাম ছিল ইয়াসরাব। সেখানে মানুষ গেলে অসুস্থ হয়ে যেত। মুহাজির সাহাবী যখন হিজরত করে আসলেন, সবাই অসুস্থ হয়ে পড়লেন। বললেন, হুজুর মদিনার আবহাওয়া আমাদের শুট করছে না, আমরা তো অসুস্থ হয়ে যাচ্ছি, হুজুর আমরা কি করব? মনে হয় মদিনায় থাকতে পারুম না। তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে বলেন, ইয়া রাব্বে বারি তাআলা, আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম করেছিলেন, আর আমি মদিনাকে হারাম করলাম। আল্লাহ মক্কার মধ্যে যত বরকত রেখেছেন, আপনি আমার জন্য মদিনার মধ্যে বরকত দ্বিগুণ করে দেন। মক্কা থেকে মদিনার বরকত দ্বিগুণ। বলেন, মক্কা থেকে মদিনার বরকত কি? দ্বিগুণ। এবং তখন থেকে মদিনার বাতাসের মধ্যে যে রোগ ছিল, সব বালা মুসিবত দূর হয়ে গেল। আর আমার নবী ইরশাদ করলেন, কিয়ামত পর্যন্ত এই মদিনার ভিতরে কোনোদিন মহামারী প্রবেশ করতে পারবে না। পৃথিবীর কোন জায়গাকে খাঁকে শেফা বলা হয় নাই, একমাত্র বদরের ময়দান থেকে আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনা শরীফ প্রবেশ করলেন, বদরের মধ্যে 14 জন সাহাবী শহীদ হয়েছে। এর মধ্যে অনেকে জখম হয়ে গেছে, কারো হাত কেটে গেছে, পা কেটে গেছে, শরীর থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। আমার নবী যখন মদিনায় মুনাওয়ারায় প্রবেশ করলেন, আমার নবী বলেন, আমার সাহাবীরা, আমার তায়েবায় চলে এসেছি, আমার শহর মদিনায় চলে এসেছি, আর মদিনার মাটি তোমাদের জন্য আমি খাঁকে শেফা বানিয়ে দিলাম। মদিনার মাটি শরীরে মাখতে থাকো, তোমাদের সব রোগ বালা দূর হয়ে যাবে। মদিনার মাটির মধ্যে শেফা আছে, কার কারণে?
বলেন না কার কারণে? কিছু মানুষ তারা বলে যে আমরা মদিনা শরীফে যাব, কিন্তু সেখানে নবীর রওজা জিয়ারতের জন্য না, সেখানে নিয়ত করতে হবে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য যাব। নাউজুবিল্লাহ বলেন। নবী যে ইরশাদ করেছেন মসজিদে হারামের মধ্যে নামাজ পড়লে 1 রাকাতে 1 লাখ। বলেন 1 রাকাতে কত? আর মসজিদে নববীতে নামাজ পড়লে 1 রাকাতে 50,000। তাহলে মসজিদে নববীর মধ্যে সওয়াব কম, খানায় কাবার মধ্যে সওয়াব বেশি। তো সওয়াবের জন্য যদি মদিনায় যাইতে হয়, তো সওয়াবের জন্য মদিনায় যাব কেন? সওয়াব তো বেশি আছে মক্কায়। মক্কার মধ্যে খানায় কাবায় নামাজ পড়লে বেশি সওয়াব। তো তোমরা যারা সওয়াবের লোভে সৌদি আরব যাবা, তো তোমরা মদিনা শরীফ যাওয়ার দরকার নাই, কারণ মক্কার মধ্যে সওয়াব বেশি। আর আমরা যারা সুন্নি মুসলমান, আমরা যাই, আমরা সওয়াবের লোভে যাই না। আমরা যার কারণে মক্কা পেয়েছি, যার কারণে মদিনা পেয়েছি, যার কারণে নবীর মসজিদে নববী হয়েছে, আমরা মদিনায় যাব আমার নবীর রওজা জিয়ারত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সকল ওলামায়ে কেরাম একমত, মদিনা শরীফের একটি জায়গা, যেই জায়গা শুধু মক্কা থেকে দামি নয়, যেই জায়গা শুধু মদিনা থেকে দামি নয়, যেই জায়গা আসমান জমিন থেকে দামি নয়, যেই জায়গা আল্লাহর আরশে মুআল্লার চাইতেও দামি, ওই জায়গাটা হচ্ছে আমার নবীর দেহ মোবারকের সাথে যেই মাটি মোবারক লেগে আছে, নবীর রওজা মোবারকের মাটির দাম আল্লাহর আরশে আজিমের চাইতেও বেশি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। अर्शे आजम से जिसकी बड़ी शान है, रौज़ाए मुस्तफा जिसकी पहचान है, रौज़ाए मुस्तफा जिसकी पहचान है, जिसका हमें पल्ला कोई मुहल्ला नहीं, एक ऐसा मुहल्ला मदीने में है। বলেন আমি একা একা বলবো, আপনারা চুপ করে বসে থাকবেন, হবে না। আমি বহু দূর থেকে আসছি, সকালে রওনা দিয়েছি চিটাগাং থেকে, ঢাকা থেকে আবার এখানে, তো এত দূর থেকে আসছি, আমি একা একা বলবো, আপনারা চুপ করে থাকবেন, হবে? 50-50 কি বলেন? অর্ধেক অর্ধেক, ঠিক আছে তো? আমি অর্ধেক, আপনারা অর্ধেক। সবাই 2 হাত তুলে বলেন তো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है, मैं मदीने की जान बिना कैसे खींचूं, मेरा दीनार दुनिया मदीने में है, या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह या रसूलल्लाह या हबीबल्लाह। তাহলে মদিনা মুনাওয়ারা হয়েছে কার কারণে? বলে না কার কারণে? তাহলে মক্কাও শানওয়ালা, মদিনাও অর্ধেক অর্ধেক। বলেন মক্কাও শানওয়ালা, মদিনাও, মক্কাও ইজ্জতের জায়গা, মদিনাও, মক্কা মক্কাতুল মুকাররমা, আর মদিনা মদিনাতুল
মক্কাতে আল্লাহর ঘর আছে আর মদিনাতে রাসূলুল্লাহর ঘর আছে। মক্কাতে বিবি খাদিজার ঘর আছে, মদিনাতে বিবি ফাতেমার ঘর আছে। মক্কাতে আবে জমজম আছে, মদিনাতে আবে কাউসার আছে। মক্কাতে আরাফাত আছে, মদিনাতে রহমতের বরসাত আছে। মক্কাতে গারে হেরা আছে, মদিনাতে গুম্বদে খজরা আছে। মক্কাতে জালালে খোদা আছে আর মদিনাতে জামালে মুস্তাফা আছে। মক্কা জালালিয়াতের জায়গা, মদিনা জামালিয়াতের জায়গা। মক্কার মধ্যে গেলে আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সাফা মারওয়ার মধ্যে বলি ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, চিৎকার করে করে বলতে হয়, তালবিয়া জোরে জোরে পাঠ করতে হয়। কিন্তু যখন মদিনা শরীফে আসি, মদিনা শরীফে আসার পরে কোনো আওয়াজ করা যাবে না। আল্লাহ পাক ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। খবরদার নবীর সামনে জোরে গলায় কথা বলিও না। মদিনা শরীফে যাইতে হবে, মদিনা শরীফে গিয়ে আদবের সাথে নবীকে সালাম দিতে হয়। সুবহানাল্লাহ বলেন। কারণ মদিনা শরীফে আস্তে আস্তে বললো আমার নবী শুনে কিনা। উম্মতের সালাম যদি ৬০০০ কিলোমিটার দূর থেকে নবী শুনতে পারে, মদিনা শরীফে গিয়ে মনে মনে সালাম দিলে নবী শুনে কে শুনে না। আমি আপনাদের কাছে মতো আরজ করছিলাম, তাহলে মক্কা শহর দামি নবীর কারণে, মদিনা শহর দামি নবীর কারণে। এবং ইসলামের মধ্যে তৃতীয় আরেকটি শহর যেটা দামি, যেই শহরের নাম হচ্ছে কুদস, পবিত্র শহর। যেই শহরের মধ্যে একটা মসজিদ আছে, মসজিদে আকসা। যে মসজিদে আকসা আজকে ইহুদিরা দখল করে রেখেছে। আমার মুসলমান ভাইয়েরা যে মসজিদের জন্য রক্ত দিচ্ছে, শহীদ হচ্ছে, যে মসজিদের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন মেরাজের রজনীতে। সমস্ত নবী আলাইহিস সালামগণকে আল্লাহ পাক বলেছেন, আপনারা আপন আপন কবর থেকে বের হয়ে যান, তাড়াতাড়ি আমার নবীকে রিসিভ করার জন্য বাইতুল মুকাদ্দাসে চলে যান। যে মসজিদ নির্মাণ করেছেন দাউদ আলাইহিস সালাম, এরপরে ওনার সন্তান সুলাইমান আলাইহিস সালাম। যেই মসজিদের মধ্যে স্মৃতি রয়েছে হযরত ইমরান আলাইহিস সালামের, জাকারিয়া আলাইহিস সালামের, ইয়াহইয়া আলাইহিস সালামের, মুসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের, হযরত মা মারিয়াম আলাইহিস সালামের। যেই মসজিদের মধ্যে অসংখ্য নবী আলাইহিস সালাম, সমস্ত নবীদের স্মৃতি যেই মসজিদে রয়েছে। কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে ওই মসজিদকে অন্য কোনো কারণে দামি করে উল্লেখ করে নাই। ওই মসজিদকে আল্লাহ পাক কোরআনের মধ্যে এক জায়গায় উল্লেখ করেছেন। ওই মসজিদের শান আল্লাহ পাক এক কারণে বাড়িয়েছেন। ওই কারণটা কি? আল্লাহ পাক বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু নুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ সুবহান পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে মেরাজের রজনীতে সফর করিয়েছেন মক্কাতুল মুকাররমার খানে কাবা থেকে ওই কুদস শহরের মসজিদ আকসা পর্যন্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন যে এখানে অসংখ্য নিদর্শন রয়েছে। আমার বান্দাকে আমি আল্লাহ অসংখ্য নিদর্শন দেখানোর জন্য নিয়ে গিয়েছি। তাহলে এই কুদস শহর মসজিদে আকসা এটা অন্য কোন নবীর কারণে দামি হয় না, এটাও দামি হয়েছে আমার নবীর কারণে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার মোবাইলটা কোথায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার উম্মতের মধ্যে একটা দল এই মসজিদে আকসার হেফাজতের জন্য কিয়ামত তক, আমার উম্মতের একটি নাজাতি ফেরকা, নাজাতি দল, তারা এই মসজিদে আকসার জন্য লড়াই করবে। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলা আবওয়াবি দামিশক ওয়া মা হাওলাহা ওয়া আলা আবওয়াবি বাইতুল মাকদাস ওয়া মা হাওলাহা লা ইয়াদুররুহুম খাযালান মিন খাযালাহুম ইলা ইয়াউমিল কিয়ামা। নবী ইরশাদ করেছেন, আমার উম্মতের একটি দল দামেশ এবং তার চতুর্পাশে, মসজিদ আকসা এবং চতুর্পাশে লড়াই করতে থাকবে, জিহাদ করতে থাকবে। বাইতুল মুকাদ্দাসকে তারা হাতছাড়া করবে না এবং যত পরাশক্তি আছে তাদেরকে পরাজিত করতে পারবে না। কতদিন লড়াই চলবে? আমার ইরশাদ করেছেন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আমার উম্মত মসজিদ আকসার জন্য লড়াই করতে থাকবে। পৃথিবীর কোন শক্তি তাদেরকে পরাজিত করতে পারবে না।